ভরতপুরের বিডিও বদলি হওয়ার পর বিদায় জানানো হলো বিদায়ী বিডিও দেওয়া শেরপাকে। পুষ্পস্তবকে বরণ করা হলো আগত নতুন বিডিও সুবির দাসকে। মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকে আয়োজিত হলো এক অভূতপূর্ব ও আবেগঘন বিদায় এবং অভ্যর্থনা অনুষ্ঠান। বুধবার ভরতপুর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে বিশেষ আয়োজনে দীর্ঘ ২ বছর ৮ মাসের সফল কার্যকালে শেষ বিদায় নেন বিডিও দেওয়া শেরপা। তার মেয়াদকালে সাধারণ মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় সুসম্পর্ক এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে সহকর্মী বিশিষ্টজনেরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। ব্লকের ইঞ্জিনিয়ার বড়বাবু, ভরতপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় দাস, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, জেলা পরিষদ সদস্য বাবর আলী, বিএলআরও আনন্দমোহন মাইতি, ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল, বিএমওইচ ডক্টর শিষ্য চ্যাটার্জি এবং সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, কর্মী, আধিকারিকদের উপস্থিতিতে বিদায় বিডিওকে বিভিন্ন স্মারক ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়। অন্যদিকে পুষ্পস্তবক প্রদান করে উষ্ণ অভ্যর্থনা বরণ করে নেওয়া হয় নবাগত বিডিও সুবীর দাসকে, যিনি দায়িত্ব গ্রহণ করে সকলের সহযোগিতায় ভরতপুরের উন্নয়নের ধারাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সাধারণ মানুষের সাথে প্রশাসনের নিবিড় যোগাযোগের প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। বিদায় ও নতুন সূচনা মেলবন্ধনে সমগ্র ব্লক প্রশাসন চত্বর এক চরম আবেগঘন পরিবেশে সৃষ্টি হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লক কোঅর্ডিনেটর কল্যাণ সরকার। আজকে এই বিদায় সভায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় রয়েছেন, বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা রয়েছেন, প্রধান সাহেবরা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, সর্বোপরি আমাদের সহকর্মী কিন্তু সবাই আছে। এটা লক্ষ্য করা মানে একজন ভালো আধিকারিক আর ভালো মানুষ এই চেয়ারে ছিলেন, প্রশাসক হিসেবে ছিলেন, তার একদম সেরা দলিল হচ্ছে আজকে এই সভায় আপনাদের উপস্থিত। এখানে অর্ধেক লোকও থাকতে পারতেন যদি উনি এত জনপ্রিয় না হতেন, ভালো আধিকারিক না হতেন, ভালো কাজ না করতেন, আপনাদের পাশে না থাকতেন। কিন্তু আজকে এই যে সভায় বসার জায়গা হচ্ছে না, সবাই কিছু না কিছু বলতে চাইছেন এই ভালো মানুষটার সম্পর্কে। এটা প্রমাণ করে যে এই বিগত ২ বছর ৮ মাস আপনারা একজন অত্যন্ত দক্ষ এবং ভালো আধিকারিকের সাথে কাজ করছেন এবং যে খুব ভালো বাংলা বলে। আপনাদের আশঙ্কা ছিল যে পাহাড় থেকে এসছেন সাহেব, বাংলাটা আমরা বলতে পারবে কিনা, আমরা বুঝতে পারবো কিনা, বাট দিস বেঙ্গল ইজ ব্রিলিয়েন্ট, খুব দারুণ বাংলা বলে। না, আমি খুব একটা ভালো বক্তা নই, যাই হোক, প্রত্যেকেই তার বক্তব্যে একটা দাবি রেখেছেন, অবভিয়াসলি থাকতেই হবে, দাবি থাকতেই হবে। সেটা হচ্ছে গিয়ে এই সাহেব যেমন আপনাদের ঠিকঠাক রেখেছিলেন, আপনাদের পাশে ছিলেন, নতুন সাহেবও যেন সেরকমভাবে আপনাদের সঙ্গে চলে, কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। ওটাই আমার কাজ। আমি নিঃসন্দেহে চেষ্টা করব যে যেভাবে সাহেব আপনাদের সঙ্গে পথ চলেছেন আমিও সেভাবে পথ চলব। অভাব, অভিযোগ, কাজের চাপ এগুলো তো থাকবে, এগুলো প্রশাসনের অঙ্গ, এগুলো না থেকে প্রশাসন চলবে না। প্রত্যেকের সুযোগ সুবিধা অসুবিধা সব থাকবে। কারণ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার দরকার পড়বে, কেউ দূর থেকে আসেন, কেউ কাজটা একটু কম বোঝেন, কেউ বেশি বোঝেন, কেউ শুরুতে ভয় পান, পরে ভালো করেন, সব থাকবে। এবার আমার মনে হয় যে কোনো কাজ, কোনো কিছু শুরু হলে শেষ হয়, মানে কাউকে ধরুন নতুন করে সেন্সাস দায়িত্ব দেওয়া হলে সে ভাবছে কি করে আমি ৩০০ বাড়ি ঘুরবো, কি করে আমি সুপারভাইজারের কাজ করবো, কিন্তু শুরু যখন হচ্ছে দেখবেন শেষ হয়েই যাবে। একটা স্টার্টিং ফিয়ার সবারই থাকে, তো এটা নিয়ে দুশ্চিন্তা করবেন। কাজ আমরা সবাই মিলেমিশে করবো এবং আমি এই আশা নিয়ে আমি বক্তব্য একদম দীর্ঘ করবো না। বিডিও সাহেব বলবেন আজকে যিনি ছিলেন আপনাদের সঙ্গে উনি বলবেন, আমার বলার জন্য তো বাকি দিনগুলো রইল, আজকে ওনার কথা আমরা অনেকটা শুনবো। শুধু আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, যখন আমি যাবো এখান থেকে এরকম ভরা ঘর যেন হয়, সেই জিনিসটা বজায় রাখবো। আমি আর একটা লাইনও বেশি বলবো না, পরবর্তীতে আমাদের ঝগড়াঝাটি ভালোবাসা সব চলবেই। আজকে আমরা বিডিও সাহেবের কাছ থেকে ডিটেলস এবং আমাদের এখানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছে, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেবরা আছে, গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আছে এবং এনএসআই এক্সিকিউটিভ যারা আছে, আর সাথে আছেন আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সাধারণ মেম্বাররা আছেন এখানে আমাদের এনজিও থেকে, আছেন এখানে আমাদের এসএসজি থেকে,
সবাই সঙ্গে আমি কাজ করেছি, এই জন্য হয়তো মানে আমি জানি না আজকে এই মানে এরকম একটা সভা হবে বলে আমি মানে এক্সপেক্টও করি। তো যাই হোক, সকলকে আমার আন্তরিক হৃদয় থেকে মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকে না আমার একটু খারাপও লাগছে, কিন্তু মানে যেহেতু আপনারা জানেন যে কোচিংটা পার্টির কাছে হয়েছে, একটু ভালো লাগছে। তো আমি যদি আগের যখন মানে আগের জিনিসটা বলি, সেটা হচ্ছে যখন আমার অর্ডার হয় এই মুর্শিদাবাদে, তখন আমি খুবই মনটা খারাপ হয়েছিল, কারণ এমনি আমি দূর ছিল বাড়ি থেকে, তখন গঙ্গারামপুরে ছিলাম। তারপরে আবার গঙ্গারামপুরের থেকে দেখছি প্রায় 250 কিলোমিটার আরও গেছিল গঙ্গা পার, ঠিক আছে। আর তারপরে ওখান থেকে যখন রিলিজ নিয়ে এখানে আসলাম, অনেক দূর, মানে সেদিন যেটা হয়েছে এখানে, ঠিক মানে আমি রিকল করতে পারছি, কারণ ওই দিন যখন আমি ঢুকেছি এখানে আমার সামনে অলি সাহেব আছে, এক্স আমাদের কর্মরত। তো আমি ওনাকে এখনো মানে খেয়াল আছে, কারণ ওনারাই ছিলেন সবাই এখানে, প্রায় মানে 30-40 জন লোক ছিল রিসিভ করার জন্য। সেটা একটু আস্তে আস্তে যেহেতু দূর ছিল, ওখান থেকে একটু দেরি করে বেরিয়েছিল, পঞ্চায়েতের মধ্যে 7টা-8টা বেজেছিল, 7টা-8টা এরকম হবে। তো এসে দেখছি পুরো অন্ধকার, কিন্তু মানে লোক ভিড়, একদম ভিড় ছিল, ঠিক আছে। তো ঠিক একইভাবে দেখছি আজকে হলে মানে সেরকমই ভিড়, কিন্তু তফাৎটা মানে ডিফারেন্সটা আমি একটা জিনিস দেখলাম, তখন আমি ওই ভিড়ের মধ্যে কাউকে চিনিনি, ঠিক আছে। আর আজকে যে ভিড় আছে, এই ভিড়ের মধ্যে আমি প্রত্যেকজনকে চিনি, কারণ সবার সঙ্গে আমার মানে মানে ফর্চুনেটলি কাজ করার একটা সুযোগটা পেয়েছি। তো খুবই মানে মন থেকে মানে মানে ভালো লাগছে আর কি। তো যাই হোক, এবার আমাদের ট্রান্সফারেবল জব যেতেই হবে। তো অনেকদিন পরে মানে অ্যাডমিশন ডিস্ট্রিক্টে পেয়েছি, প্রায় মানে সার্ভিসটা তখন থেকে শুরু করেছি। তো এছাড়া আমাদের এখানে যেটা আপনাদের লাইন ডিপার্টমেন্টের অফিসাররা, যেমন আমাদের বিএলও সাহেব আছে, এডিএ সাহেব আজকে নাই, কিন্তু মানে উনিও অনেকটাই মানে কোঅপারেট করছে বা এরকম ভালো আছে। তারপরে হচ্ছে আমাদের বিএমও সাহেব আছে, আমাদের স্টেশন ম্যানেজার সাহেব আছে, সঙ্গে এসআই সাহেব আছে। সবার সঙ্গে মানে ইন্ডিভিজুয়াল আমরা মানে আলোচনা করি, তারপরে যে কোনো সমস্যা যদি হয় চেষ্টা করি সমাধান করার জন্য। সবার সঙ্গে মানে ভালো সম্পর্ক আছে। এবার বাকি যারা আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা, আমাদের এখানে 8টা গ্রাম পঞ্চায়েত, সমস্ত প্রধান সাহেবদের সঙ্গে মানে মানে কোনোদিন মানে সেরকম খারাপ কিছু হয়নি। যতটা আমি পেরেছি মানে চেষ্টা করেছি ডেলিভার করার। এবার ওনাদের পক্ষে থেকে যতটা পেরেছে ওনারা মানে সহযোগিতা করেছে, এটা খুবই ভালো। সাথে আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফরা আছে, তারাও এখন মানে বেশিরভাগই নতুন আছে। যাই হোক, পুরাতন যারা ছিল ওনাদের কাছে থেকে অনেকটা সহযোগিতা পেয়েছে, কারণ কেউ সেরকম ছিল না যাদের সঙ্গে আমাদেরকে মানে খারাপ ব্যবহার করতে হয়। কারণ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেসার সবাই জানে যে কীভাবে করতে হবে। আর আমাদের ব্লকের যারা এক্সটেনশন অফিসার এবং ব্লকের স্টাফরা আপনারা জানেন, সো ওরা যেভাবে ওনারা কাজ করে। তো এখানে প্রায় 2 বছর 10 মাস, সে অক্টোবর 2023 থেকে অগাস্ট। তো এখানে আসার পর দুটো ইলেকশন, জেনারেল ইলেকশন, দুটো বন্যা, মানে এটা জাস্ট নর্থ সাইড যেটা বড় বড় মানে ইভেন্টগুলো যখন বন্যা হয়, মানে আমি সুপ্রিমকে বলেছি যে এখানে বন্যা হয়, বন্যা এখন এবার হয়নি, মানে না হোক এটাই আমরা চাই। কারণ যখন বন্যা হয় খুব সমস্যা, মানে বিশেষ করে এই সাইড মানে যত মানে এই গড্ডা মন্দিরে যত মানে বিভাগের মানে গ্রাম পঞ্চায়েত আছে, তো সমস্যা হয়। মানে এক তো জিওগ্রাফিক্যালি মানে ওই সাইড মানে গাড়ি যাওয়ার রাস্তা নেই, তো বন্যা হয়ে গেলে খুবই সমস্যা হয়। তো আশা করছি এবার আর হবে না। তো নেক্সট হচ্ছে আমরা এখানে যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে ওনাদের মানে পক্ষে আমি খুবই কৃতজ্ঞ, কারণ ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমরা কাজটা ঠিকঠাকভাবে করতে পারবেন। যেমন আপনারা ফর এক্সাম্পল দেখুন, ওনারা যেটা হচ্ছে পুরোপুরি ওনাদের কর্পোরেশনে ওনাদের সাপোর্টের জন্য আমরা এই ব্লক চত্বরটা কিছুটা হলে আমরা ঠিকঠাক করতে পেরেছি, আদারওয়াইজ ওইটা পসিবল হতো না। তো তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের বাকি যারা পুলিশ অথরিটি ওনারা নাই, কিন্তু ওনাদের কাছে থেকে অনেকটা সহযোগিতা পেয়েছি। এখন বর্তমানে ওসি সাহেব খুব বেশি দিন হয় না, ইলেকশন চলাকালীন মানে ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর উনি এসেছে, ওনার সঙ্গে ওই 4-5 বছর যেটুকু পেয়েছে মানে উনি সহযোগিতা করেছে। তার আগে যিনি ছিলেন শিক্ষক বাবু, ওনার সঙ্গে ভালো কাজ করেছে। এখানে যতজন পেয়েছি আমাদের অপারেশন সব দিক থেকে আমরা ভালো করে
পেয়েছি বলে মানে স্মুথভাবে আমরা চালাতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত মানে ভালোবাসা, আপনাদের সাপোর্ট এসব দেখে আমি রেডি আমি ওভারওয়েল হয়ে গেছি। তো আশা করছি এই জিনিসটা আমার রিভিউয়ার যিনি এসেছে ওনার সঙ্গে আপনারা বজায় রাখুন, এটাই আমরা আশা করছি। আর সুবীর খুবই ভালো অফিসার, আগে ও মানে এখানে ছিল রঘুনাথগঞ্জ ওয়ানে। তো আশা করছি ওনার সঙ্গে আপনারা মানে এইভাবে মানে সহযোগিতা করবেন আর ভরতপুর 1 নম্বর ব্লককে আরও এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।